জামাত ইসলামের আমির প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন। তিনি পুরোপুরি সমর্থন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে। অন্যদিকে যদিও আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন দিলেও তিনি পাশাপাশি বলেছেন যে পুরোপুরি ধোঁয়াশা কাটেনি, বিশেষ করে সময়সীমা নির্ধারণের ব্যাপারে, নির্বাচনের সময়সীমা নির্ধারণের ব্যাপারে যেই ধোঁয়াশা সেটি কাটেনি এবং তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার উচিত যে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে কিন্তু ভিন্ন সুর দেখা গেল। তিনি কোনো রকম এই ব্যাপারে নির্বাচন, সময়সীমা, রোডম্যাপ, সংস্কার এই প্রসঙ্গগুলো কিন্তু আনেননি। তিনি যেটা বলছেন যে সাংবাদিকদের জানান সোমবার, আমরা মনে করি প্রধান উপদেষ্টা একটি দায়িত্বশীল ভাষণ দিয়েছেন। এটা দরকার ছিল, জাতির সামনে আশা জাগা নিয়ে কিছু কথা শোনার প্রয়োজন ছিল। তার বক্তব্যে এটা প্রতিধ্বনি হয়েছে বলে মনে করি। তিনি বলেন, তবে এটা ঠিক এই প্রতিধ্বনির মাধ্যমে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, অনেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি প্রতিফলন হয়েছে। তিনি বলছেন যে আমার বা আমাদের অনেকের আকাঙ্ক্ষা হয়তো পূরণ হতে নাও পারে, কিন্তু দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা তিনি বলছেন যে হ্যাঁ, সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে তার ডক্টর ইউনূসের ভাষণে। জামাতের আমির বলছেন, আমরা মনে করি তারা সঠিক পথেই আছেন। তারা সঠিক পথে থাকলে আল্লাহ তাদের সাহায্য করবেন, দেশের জনগণও তাদের সাহায্য করবেন। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, আপনারা জানেন এই মাসের 5 তারিখে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে। সামনের সারিতে থেকে যারা লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, অধিকার আদায়ের পক্ষে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন সমন্বয়ক আছে যারা গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদের একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। গতকালকে একটি বাহিনীর কিছু লোকেরা সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জোরে তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। জামাতের আমির বলছেন, যারা ত্যাগ তিতিক্ষা ও জীবনের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে, তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তখন তারা ওই বাহিনীর সদস্যদের বোঝানোর জন্য, শান্ত করার জন্য গিয়েছিল। তখন ওই বাহিনীর লোকগুলো তাদের গায়ে হাত তুলেছে, তাদের মারধর করেছে। এক পর্যায়ে প্রতিরোধের মুখে ওই বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। ওই সময় হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকের উপর হামলা হয়। এতে অনেকে আহত হয়েছেন, কয়েকজন গুরুতর অসুস্থ হয়েছেন। যাই হোক, বোঝা গেল যে এই আন্দোলনকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন শফিকুর রহমান। আর যেটি বলছেন নির্বাচন সংস্কার, তার বক্তব্যে যে এটি সঠিক পথে আছেন। আবার তিনি এই কথাও বলছেন যে এতে আমার বা অনেকের হয়তো আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কিন্তু দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। মোটামুটি এক ধরনের গ্রিন সিগন্যাল দেয়া যে সঠিক পথেই আছে ডক্টর ইউনূস এবং সেই সরকারকে তারা সমর্থন করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।